হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শুরুতে বললেন তোমাদের সকলকে মরে যেতে হবে, মরণের পরে তোমাদেরকে বদলা দেব রে বান্দা। ওই বদলা দিয়ে যদি তুমি সুখের জায়গা নিতে পারো তাহলে তুমি সাকসেস। এবারে আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন বান্দা এই দুনিয়াটা হচ্ছে খেলতামাশার জায়গা, এটা হচ্ছে ধোকার জায়গা। বান্দারে সতর্ক বাণী শুনে নি, দুনিয়াটা হলো ধোকার জায়গা। এ দুনিয়ার ধোকায় তুমি পড়ে যেও না। যে ব্যক্তি দুনিয়ার ধোকায় পড়ে যাবে সে পরকালের জীবনে সুখ লাভ করতে পারবে না। যার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবায়েরা, এ আমার সাহাবায়ে কেরামেরা শুনে নাও, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা দুনিয়ার বুকে মুসাফিরের নাই জীবন যাপন করো। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। এ উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা দুনিয়ার বুকে রে মুসাফিরের নাই জীবন যাপন করো, পথিকের নাই জীবন যাপন করো। নিজেকে মুসাফির ভাবো যে একদিনে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোনো উপায় রবে না। তুমি নিজেকে পথিক মনে করো যে আমি একজন পথের পথিক, পথ চলছি, আমি আমার গন্তব্যস্থলে আমাকে একদিন পৌঁছাতে হবে, যেতে হবে। নবীজি বলেন নিজেকে গরীব, নিজেকে অচেনা ব্যক্তির নাই দুনিয়ায় রাখো, তুমি মুসাফিরের নাই জীবন যাপন করো দুনিয়ায়। আর উম্মত রে তুমি সদাই সর্বক্ষণ এনি টাইম প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিজেকে মনে করো যে আমি হলাম একজন কবরবাসী, আমাকে অন্ধকার বাড়িতে যেতে হবে। পরকালের জীবনের প্রথম যেটা স্টেপ, প্রথম যেটা ধাপ কবর, আমাকে কবরে যেতে হবে। কবর আমারে ডাক দে, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দেনে রাইয়া যাবে, গোনা দেনে রাইয়া যাবে, জয়বনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার ভবেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। ও খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত তুমি নিজেকে সদাই কবরবাসী মনে করো আর দুনিয়ায় মুসাফিরের নাই জীবন যাপন করো। যে ব্যক্তি নিজেকে কবরবাসী মনে করবে, দুনিয়ায় জীবন যাপন করবে আর নিজেকে কবরবাসী মনে করবে যে আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে যেখানে পৌঁছাতে হবে সেটা হচ্ছে কবর, সেই ব্যক্তি দুনিয়ার মহাব্বত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, দুনিয়ার ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। সে সৎ আমলের দিকে সদাই ধাবিত হবে, অসৎ আমল থেকে নিজেকে বাঁচাতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার
দুনিয়ার ব্যাপারে অনেকগুলি কথা বলেছেন যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে, যে দুনিয়াকে আমি আপনি আজকে প্রাধান্য দিয়েছি, যে দুনিয়াকে চিরস্থায়ী জীবন মনে করেছি, যেই জগৎটাকে আমি আপনি আসল ঠিকানা মনে করেছি, সেই জগৎটা হচ্ছে ধোকার জায়গা। আর এই ধোকার জায়গাকে আমি আপনি এতটাই নিজের করেছি যে আমি আপনি আল্লাহকে ভুলে গেছি, আমি আপনি আমার আপনার নিজের অস্তিত্বকে ভুলে গেছি, যে আমার আপনার আসল সুখ কি হবে, আসল যেটা চিরস্থায়ী জীবন পরকাল, সেই জীবনে আমার সুখ হবে না দুঃখ হবে, এটা আমরা ভুলে গেছি। দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আজকে নামাজ রোজা দান খয়রাত সব থেকে আমরা পিছে, আমরা আজকে আল্লাহকে বলে ভুলে গেছি। আল্লাহ বলছেন মা গররাকা বিরব্বিকাল কারীম, এ বান্দা তোমাদেরকে কি এমন জিনিস তোমাদেরকে পিছে ফেলে দিয়েছে, তোমাদেরকে ডুবিয়ে দিল তোমাদের রবকে স্মরণ করা থেকে। তোমাদের রবকে তোমরা স্মরণ করো না কেন? কি এমন জিনিস তোমাদেরকে ভালোবাসায় ফেলে দিয়েছে, কি এমন জিনিস তোমাদেরকে জালে ফাঁসিয়ে নিয়েছে যে তোমরা আজকে তোমাদের রবকে বলে ভুলে গেছো। আজকে আমি আপনি দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা আমাদের পরকালের জীবনকে ভুলে গেছি, যে দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মাছির পরের সমপরিমাণ নেই। সেই দুনিয়াকে আজকে আমি আপনি এতটাই ভালোবেসে ফেলেছি যে নিজেকে আমি আপনি ভুলে গেছি, নিজের জীবনটাকে আমি আপনি নিজের জীবন থেকে দুনিয়ার দামটা বেশি দিয়েছি। এ বাবা একটিবার কেউ বলেন তো যে আপনার কাছে আপনার জীবনের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? কিসের দাম বেশি? আপনার কাছে জীবনটার দাম বেশি না দুনিয়ার সাই সম্পদ, দুনিয়ার মহাব্বত এটার দাম বেশি? জীবনটার দাম বেশি নাকি না দুনিয়ার? আচ্ছা, খুব সুন্দর উত্তর। দুনিয়ার দাম জীবন থেকে কম। যাই হোক, আমি একটা শোনাবো আপনাদেরকে, হাদিসটা বলি যে দুনিয়ার মূল্যটা কতটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যে দুনিয়াকে তোমরা ভালোবেসে ফেলেছো, যে দুনিয়াকে তোমরা মূল্য দিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে যাচ্ছ, তোমরা তোমাদের জীবনটাকে তোমরা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ। রে উম্মাত উম্মতিরা শুনে নাও, এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে কতটা তোমরা শোনো, এই দুনিয়া আল্লাহর কাছে কতটা মূল্যহীন তোমরা শুনে নাও। নবীজি বলেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মাছির পরের সমপরিমাণ থাকতো রে, তাহলে পৃথিবীর বুকে যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহকে মানে না, যারা ইমানদার নয়, যারা মুশরিক কাফের বেঈমান ওই সমস্ত লোকেদেরকে আমার আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিতেন না। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় এই দুনিয়ার কোনো দাম রাখেন নাই। মুমিনের জন্য এটাকে জেলখানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। মুমিন রে, দুনিয়াটা তোমার জন্য জেলখানা। এই দুনিয়াতে তুমি কি করো? নিজেকে তুমি এই দুনিয়াতে নিজেকে তুমি বাঁচিয়ে চলো। সৎ আমল করে তুমি দুনিয়ায় সৎ আমল করো। দুনিয়া তোমার জন্য জেলখানা। যারা বেঈমান মুশরিক ওদের জন্যই দুনিয়া হচ্ছে বেহেশত, ওদের জন্য হচ্ছে জান্নাত, আর মুমিনের জন্য জেলখানা। এই জন্য যে মুমিন দুনিয়ার বুকে কষ্ট করবে, দুনিয়াতে এসে আমল করবে, পরকালকে লক্ষ্য করে। মুমিনের আসল ঠিকানা হচ্ছে পরকাল, আসল ঠিকানা হচ্ছে পরকাল। মুমিনের আসল জায়গা, আসল সুখ হচ্ছে পরকালে। এই জন্য মুমিন সদাই পৃথিবীর বুকে নিজেকে মুমিন বলে দাবি, মুমিন নিজেকে মুসাফির বলে দুনিয়ায় দাবি করবে এবং মুসাফিরের নাই নিজেকে চালাবে। দুনিয়াতে অচেনা ব্যক্তির নাই দুনিয়ায় জীবন যাপন করবে, নিজেকে কখনো এখানে অমর মনে করে নেবে না। আল্লাহু আকবার। যিনারা পিছনে আছেন একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে চলে আসেন। বুঝতেই পারছেন আজকে একটা কম 99টা বক্তা আছে, ওই জন্য সময় বেশি পাওয়া যাবে না। জি আলহামদুলিল্লাহ। আসেন, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে আসেন আল্লাহর ওয়াস্তে, একটু এসে বসেন। জি আরেকটা হাদিস শুনেন, আরেকটা হাদিস শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী